নমস্কার, ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজে আমি চন্দ্রিমা সবাইকে স্বাগত জানাই। প্রথমে সংবাদ শিরোনাম। জানুয়ারিতেই ফাঁস হবে গৌরব গগৈর পাকিস্তান সম্পর্ক, চাঞ্চল্যকর দাবি মুখ্যমন্ত্রীর। তেরো জানুয়ারি কাটিগড়া আসছেন মুখ্যমন্ত্রী, বিতরণ করবেন উদ্যমিতার চেক। বরাকে কংগ্রেসের অস্তিত্ব নেই, দিলওয়ার হোসেনের বিস্ফোরক তোপ। রাস্তা নেই তো ভোট নেই, দক্ষিণ করিমগঞ্জে ভারত বাংলাদেশ সীমান্তে ভোট বয়কটের ডাক। এবারে বিস্তারিত নাইট বুলেটিন খবর। জানুয়ারি মাসেই ফাঁস হবে কংগ্রেস নেতা গৌরব গগৈর পাকিস্তানের সঙ্গে সম্পর্ক। আজ সংবাদ মাধ্যমে এমনই চাঞ্চল্যকর দাবি করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী বলেন, গৌরব গগৈর পরিবারের 4 জনের মধ্যে 3 জনই বিদেশি। এমন লোককে অসমের মানুষ বাড়ির অন্দরে ঢুকতে দেবেন না বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। খুব সোনকালে আমি গৌৰৱ গগৈৰ যিটো পাকিস্তানৰ সৈতে জড়িত যিটো সম্পৰ্ক তাৰ আমি গোটেই কাগজ পত্ৰ ৰেডি কৰি লৈছোঁ। আমাৰ অফিচাৰসকলে এইকেইদিন কামো কৰি আছে। খুব সোনকালে মই আপোনালোকৰ আগত এইখিনি দি দিম। এইটো আমি জুবিনৰ ঘটনাটোৰ কাৰণে ৰখি দিবলগীয়া হ'ল, গতিকে জানুৱাৰী মাহ পাৰ হৈ ফেব্ৰুৱাৰী নাপায়, জানুৱাৰীতে এইটো বিষয় আপোনালোকক আমি ক'ব পাৰিম। চাওক, মানুহৰ আটাইতকৈ ডাঙৰ কথা যে পাকিস্তান ভাৰতৰ এখন শত্ৰু ৰাষ্ট্ৰ, আমাৰো শত্ৰু ৰাষ্ট্ৰ। ইলেকশ্যন খেলা নেখেলাতকৈও যে পাকিস্তানৰ লগত সম্পৰ্ক থকাটো উচিত নে অনুচিত, এই গোটেই কথাবিলাক অসমৰ ৰাইজে বিচাৰ কৰিব। আপোনালোকে চাওক, আজিৰ পৰা 4 মাহ আগতে গৌৰৱ গগৈয়ে স্বীকাৰ কৰিলে যে মোৰ 2টা ল'ৰা ব্ৰিটিছ। আজিলৈকেতো ভাৰতীয় নকৰিলে। ঠিক আছে, ভুলতে কোনোবা ক'লে ক'ভিডৰ সময়ত লৈ ল'লে, কিবাৰ সময়ত লৈ ল'লে, যি ক'লে আমি এইবোৰ এৰি দিলোঁ। কিন্তু আজি 4 মাহ তেওঁ যদি ধৰি ল'লোঁ তেওঁ অসমৰ মুখ্যমন্ত্ৰী হ'ব খোজে, তাৰমানে মুখ্যমন্ত্ৰীগৰাকীৰ ঘৈণীয়েকো ভাৰতীয় নহয়, ল'ৰা ছোৱালী দুটাও ভাৰতীয় নহয়। অফিচাৰসকলে কি সাহসত গৈ ঘৰত কথা পাতিব যে 4জন মানুহ 3জনে বিদেশী? গতিকে এই কথাবিলাক অসমৰ মানুহে জানে, বুজে, শুনে, আৰু অসমৰ মানুহে এনেকুৱা মানুহক কেতিয়াও অসমৰ বৰঘৰত সোমাবলৈ অনুমতি নিদিয়ে। 13 জানুয়ারি কাটিগড়ায় আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। পশ্চিম কাটিগড়ার রাজপুর বাগান মাঠে আয়োজিত সভায় মহিলা উদ্যমিতার চেক বিতরণ করবেন মুখ্যমন্ত্রী। 18,000 মহিলাকে 10,000 টাকা করে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হবে। আজ রাজপুর বাগান মাঠে প্রস্তুতি পর্ব খতিয়ে দেখেন মন্ত্রী কৌশিক রায়। তিনি জানান, ওই দিন সকাল 10টায় মুখ্যমন্ত্রী রাজপুরের অস্থায়ী হেলিপ্যাডে নামবেন। আশা করা হচ্ছে 22,000 মানুষ ওই সভায় উপস্থিত থাকবেন। পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন জেলা বিজেপি সভাপতি রূপম সাহা, সহসভাপতি বিপ্লবকান্তি পাল এবং কাটিগড়ার 4 মণ্ডল সভাপতি। মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা যোজনায় কাটিগড়া বিধানসভা সমষ্টির প্রায় 18,000-এর অধিক হিতাধিকারী যারা এসএইচজির মহিলারা যারা, তাদেরকে চেক বন্টনের উদ্দেশ্যে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আগামী 13ই জানুয়ারি উনি এই মাঠে আসবেন, রাজপুর এই মাঠে আসবেন এবং এই মহিলারা সবাই এখানে উপস্থিত হবেন। তাদেরকে উনি হাতে চেক তুলে দেবেন। সেটারই প্রস্তুতি হিসাবে আজকে আমরা আমাদের দলের কার্যকর্তা, প্রশাসনের ব্যক্তিরা সবাইকে নিয়ে আমরা এখানে যে কাজ চলছে সেই কাজের খোঁজখবর আমরা নিতে এসেছি, যাতে আগামী দিনের যে 13 তারিখের যে কার্যক্রম সেই কার্যক্রম যাতে সুন্দরভাবে এবং সফলভাবে করতে পারি। আচ্ছা, আগামী 13 তারিখ কত মানুষ হবে বলে আশা করছেন আপনারা? 18,000 যারা হিতাধিকারী আছেন তারা থাকবেন এবং সঙ্গে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা উপস্থিত থাকবে। প্রায় 25,000 লোকের উপস্থিতি এদিন সেখানে হবে। মুখ্যমন্ত্রী যেহেতু আমার যতটুকু জানা পশ্চিম কাটিগড়ায় প্রথমবারের মতো মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আসছেন,
এই জন্য মুখ্যমন্ত্রী মহাশয়ের বক্তব্য শোনার জন্য, ওনার কথা শোনার জন্য অনেক লোক উপস্থিত হবেন। এবং এই এলাকায় যেহেতু প্রথমবার মুখ্যমন্ত্রী মহাশয় আসছেন, তো এবং লোকসভা নির্বাচনের পর কাটিগড়া বিধানসভাতে উনি প্রথমবার আসছেন, তো এই জন্য মিনিমাম 30,000 লোক হবেন বা এর বেশি হতে পারে। বরাক উপত্যকায় কংগ্রেসের পায়ের তলা থেকে মাটি সরে গেছে, এমনই দাবি করলেন রামচন্ডী নিমাইচাঁদপুর জেলার পরিষদের সদস্য দিলওয়ার হোসেন বড়ভূইয়া। শ্রীভূমি জেলার নিলামবাজারে একজন জেলা পরিষদ সদস্যের ওপর প্রাণঘাতী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাতে গিয়ে এই মন্তব্য তিনি করেন। বরাকে কোনো অস্তিত্ব নেই কংগ্রেসের, যার জন্য আজকে হচ্ছে একজন একটা দলের পার্টি নির্বাচিত একজন জনপ্রতিনিধিকে এভাবে প্রকাশ্য সভায় এই যে জিল্লুর রহমান জেলা পরিষদ সদস্য শ্রীভূমির যেভাবে প্রাণঘাতী হামলা হয়েছে তার জন্য আমি মর্মাহত, তীব্র প্রতিবাদ এবং ওনার দ্রুত আরোগ্য সুস্বাস্থ্য কামনা করছি। তৎসঙ্গে একটা কথা বলছি, একজন জনপ্রতিনিধিকে, একজন জেলা পরিষদ সদস্য হিসাবে, আমিও একজন জেলা পরিষদ হিসাবে, তার উপর এমন প্রাণঘাতী আমরা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। আর সেটার কিন্তু দায়িত্ব হচ্ছে শ্রীভূমি জেলার কংগ্রেসের দুর্বল নেতৃত্বের কারণে আজকে গোটা বরাক উপত্যকায় কংগ্রেসের কোনো নেতৃত্ব নেই, অস্তিত্বহীন। আজকে কংগ্রেসের সভায় টিকেটের লবিবাজি, দরদাম, মার্কেট বাড়ানোর যে প্রয়াস, আজকে যে সভা সমিতি কংগ্রেস যেভাবে মার্কেট বাড়ানোর যে প্রয়াস চালাচ্ছে, আজকে এই গোয়ালিবারের সভা হয়েছে, সেই সভা কি হাইলাকান্দি টাউনে করা যায় না? সেই সভা কি মণিপুর বাগানে করা যায় না? সেই সভা কি রামকৃষ্ণনগরে করা যায় না? সেই সভা কি শিলচর টাউনে করা যায় না? সেই সভা কি উদারবন সমষ্টিতে করা যায় না? সেই সমস্ত বরাক উপত্যকার সেই কংগ্রেস সভা কি শিলচরের সোনাই সমষ্টিতে, হাইলাকান্দির গোয়ালিপাড়ে, আলগাপুরের শাহবাদে, খালি মুসলিম অধ্যুষিত এলাকায় কংগ্রেসের নেতৃত্ব, শুধু মুসলিম নিয়ে কংগ্রেসের আসাম সরকারকে পতন ঘটাতে পারবেন না। মামা আমাদের রাস্তা দাও, এই স্লোগানে মুখরিত ভারত বাংলাদেশ সীমান্তের বালিঙ্গাপাড় এলাকা। দীর্ঘদিনের জরাজীর্ণ রাস্তা সংস্কারের দাবিতে এবার খোদ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দ্বারস্থ হলেন স্থানীয় বাসিন্দারা। ক্ষোভ এতটাই চরমে যে শীঘ্রই সম্পূর্ণ রাস্তা নির্মাণ না হলে আগামী বিধানসভা নির্বাচনে ভোট বয়কটের চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছেন দক্ষিণ করিমগঞ্জের বালিঙ্গাপাড় এবং জারপাতা গ্রামের কয়েকশো পুরুষ এবং মহিলা। আমাদের রাস্তা লাগে, আমাদের রাস্তা চাই, আমাদের মাস্টার চাই, আমাদের রাস্তা লাগে, আমাদের রাস্তা লাগে, আমরা জমসি ওটা লাগি, আমরা ভারত বাংলা সীমান্ত বর্ডার সাইড লাস্ট সীমা, রাস্তার কারণে আমরা জমা হয়েছে ওটাই, যাতে আমরা রাস্তাটা কিভাবে হইতো, কিভাবে সুন্দর হইতো ওটা আমরা চাইছি। চাওয়ার পরে যখন কাজটা হয় আওয়ার পরে পয়লা পুবর মাথা থেকে কাজ ধরিয়ে ওখানে পর্যন্ত 400 মিটার তারা কাজ করে। এরপরে তারা লোকে মাথায় তারা এখানে কয়েক গাড়ি মাটি ফেলাইছে, ফালানোর পরে তারা কইছে আমরা এদিকে ফালাইতাম না, তোমরা ফাললে তোমরা কাজ করাই লিও। আর ইঞ্জিনিয়ার আর কন্ট্রাক্টর তারা আমরা লোকে যা মানে দুর্নীতি ব্যবহার করছে, তারা প্রথমে কইছে কাজ করব, এরপরে তারা তো কাজ করেন না করার সত্ত্বে আমরা জমসি ওটা লাগিয়া যাতে মামার কাছে ও নিবেদনটা দিয়ার, মামায় আমরা কাজটা কীভাবে আমরা যে এখানে যে হিন্দু পরিবার আছি আমরা কাজটা যেরকম সুন্দর হইতো কাজটাও হইতো। যদি তাই মামায় যদি কাজ করাইতে পারেন না, তাই যদি কাজ হয় না, তাহলে আমরা এই বছর হয়তো 3-4 মাস পরে ভোট ইলেকশনও টানে, তখন মামাই বুঝাইব বুট খেলে দিতাম, তাহলে আমার গাঁর বুট সারা বৈকট করবো আমরা, যত পরিবার আমরা এখানে রাস্তা পাইয়েন না, এই কারণে আমরা বৈকট করবো। আমরা অসুবিধা, আমরা বাচ্চা খাইতে স্কুলে যাইতে পারে না, বা আমরা অসুস্থ মানুষের জন্য লইয়াও যাইতে পারি না, জল হইলে আমরা ঘর বাড়ি ডুবাইয়া নেই, রাস্তার কোনো উপায় নাই। আমরা যাই বর্ডারে দিয়ে বিএসএফরে অনুরোধ করিয়া, এখন তারা যদি আমরা বন্ধ করিলায় আমরা কোন দিকে যাইতাম? এই রাস্তাটা হওয়ার লাগে আমরা খুবই খুশি হয়েছিলাম। অন্তত আপকে তারা যারা নিল আমরা 400 মিটার দেখাইয়া, তা আমরা দস্তখত তারা নিছে নেয়, আমরা হয়েছি যে আমরা 400 মিটার হইতে হতে মনে হয় আমরা বাড়ি মানে আমরার বাড়ি পর্যন্ত তারা লেখাপড়া করিয়া নিছে, ডাক দিয়া নিছে, অতটুকু হইব। এরপরে দেখা যায় তারা অর্ধেক রাস্তার থেকে তারা যায় গিয়া ঘুরিয়া, আমরা এদিকে কোনো মাটিও পালায় না। পরে দিয়ে আমরা গিয়ে একটা তারার কাছে কইলাম যে এইটা কিতা হতে, আমরা এদিকে দিতাই নানি, বলে না আমরা 400 মিটার আইছি, 400 মিটার থেকে আমরা যাইব গিয়া। আমরা কইলাম যে 400 মিটার থেকে যাইতাই গিয়া
আমরা এদিক কিতা হতাম, আমরা কিতা জলে ডুবিয়ে থাকতাম না। আমরা এই দেশও নাই নি, এই দেশও কিতা আমরা বসবাস করিয়া খাই, আমরা কিতা ভোট দিই নাই নি। ভোট যদি দিয়া থাকি, সরকারের মানুষ হইয়া থাকি, তেখানে আমরা রাস্তা দিতা না। আমরা দুইটাও নিবেদন মামার কাছে যে আমরা রাস্তাটা যেরকম হয় আমরা রাস্তাটা করিয়া দিতা, আর যদি না দেয় তা আমরা বুটো এই গ্রামের খেয়েও আমরা বালিঙ্গাপার ভোট দিতাম না। এখানে গ্রামের জারাপাতা বালিঙ্গাপাড়ের গ্রামের যে রাস্তাটা আইছে পিডাব্লিউডি থেকে, তো এটা যে আমরা তো জানি না কাজ কীরকম আইছে না আইছে, রাস্তার কোনো ফলকও লাগাইছে না। এরপরে রাস্তা কি স্টিমিস্টে খাওয়া যাইছে, কতটুক খাওয়া যাইছে তাও আমরা দেখাইছে না। তারা আইছে আইয়া দরমার কাজ করিয়া যার গিয়া, এরেও বন্দর মাটি ফালাইছে, ফালাইয়া সারিয়া উফরে কয়েকটা পাথর সেন্টির মতো এমনি ছিটাইয়া দিয়া তারা কাজ করিয়া যার গিয়া। আমরা অতটুক তারারে কইছি যে কাজ কতটুক আইছে বা এখানে কেনে ফলক লাগানি হয় না। আমরা তো দেখতে চাই রাস্তার কাজের কত টাকা আইছে, কিন্তু তারা আজকে পর্যন্ত আমরা কোনো ধরনের কিচ্ছু দেখান না। আমরা না পাওয়া দেখায় এখন আমরা কিতা করতাম, আমরা একদম অসহায় অবস্থায় আইছি। আর পুরা রাস্তাটা কাজ এখন পুরা রাস্তা নাই, 400 মিটার কাজ করিয়া তারা যার গিয়া, এর ভিতরে এর পরে আর নাই। 400 মিটার পরেও আরো 1000 পরিবার রয়েছি আমরা জলে ডুবা মানুষ, আমরা কোনো রাস্তাঘাট নাই। এখন যাতে আমরা শ্রীভূমির ডিস্ট্রিক্ট কমিশনার, আমরা ডিসি স্যার এবং আসামের সিএম আমার কাছে বিশেষভাবে অনুরোধ করিয়ার যাতে আমরা রাস্তাটা যাতে কমপ্লিট হয়, আপনারা একটু ভালো করিয়া এটা করিয়া দেন। আর যদি এতে না দেন তাইলে আগামীতে আমরা এই জারাপাতা বালিঙ্গাপাড় সব মানুষে আমরা বুট বয়কট করিয়া রাখবো। আমরা কোনো ধরনের বুট দিতাম না, কারণ আমরা যদি বুটার হইয়া থাকি এই দেশের, তাইলে তো আমরা রাস্তাঘাট পাইতাম। আজকে ভারত স্বাধীন হওয়ার কত বছর এই ইদিকে একদলা মাটি পড়ছে না আজকে পর্যন্ত। এবারে সময় ঈশান বাংলা বিরতির। শিলচর স্পোর্টিং ক্লাব মাঠে জলপরি শোতে দর্শকদের উপচে পড়া ভিড়। জনপ্রিয় চাহিদায় প্রদর্শনীর সময়সীমা বাড়িয়ে 18 জানুয়ারি পর্যন্ত দর্শকদের ব্যাপক চাহিদার মুখে সময়সীমা বাড়ালো আয়োজকরা। শিলচর স্পোর্টিং ক্লাব মাঠে জলপরি শো চলবে 18 জানুয়ারি পর্যন্ত। জলপরি প্রদর্শনীতে জনতার ঢল। আগামী 18 জানুয়ারি পর্যন্ত বর্ধিত সময়সীমায় উপভোগ করতে পারবেন দর্শকরা। জনগণের দাবিতে সাড়া। শিলচর স্পোর্টিং ক্লাবের আকর্ষণীয় জলপরি শো 1 সপ্তাহের বেশি সময় ধরে চলবে। শিলচরে জলপরি শোয়ের জনপ্রিয়তায় আয়োজকরা বাধ্য। প্রদর্শনী চলবে আগামী 18 জানুয়ারি পর্যন্ত। ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে। কেবল টিভি, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় একযুগে আপনার ব্যবসার ব্যাপক প্রচার। শক্তিশালী বিজ্ঞাপন দিন, আকর্ষণীয় ভিডিও তৈরি করুন, আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক। নম্বর 1 ঈশান বাংলা নিউজ, যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি। ফিরে এলাম বিরতির পর। ডলু রোড থেকে কিশোর সেতু, দীর্ঘ 5 বছর ধরে ভাঙাচোরা আর গর্তে বেহাল এই রাস্তা। বৃষ্টির দিনে রাস্তা নয় যেন ডোবা। জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন শত শত পড়ুয়া এবং রোগী। স্থানীয়দের দাবি, প্রাক্তন বিধায়ক কিশোরনাথের পর বর্তমান বিধায়ক মিসবাউল ইসলামের আমলে কোনো কাজ হয়নি। এলাকার জয়নাল এবং আলতাফ লস্করের স্পষ্ট কথা, কিশোরনাথের আমলেই বরখোলা এগোচ্ছিল। আমাদের এখানে আমরা 2 জন প্রবীণ নাগরিক এখানে দাঁড়াইয়া আমরা কই আর আরও আসুন, তারা অধিক একটু দেরি হয়। হ্যাঁ, এই রাস্তার সম্বন্ধে আর কি, রাস্তার কোনো অবস্থা আমরা নাই, যেহেতু আমরা প্রতিনিধি নাই এখানে কোনো, মানে এই প্রতিনিধি যদি আজকে কিশোরনাথ থাকতা আগের মতো, এই রাস্তার দুর্ভোগ আজকে হইল নাই। যদিও ব্রিজ হয়েছে, কিন্তু আজকে যদি একটা ডেলিভারি হয় বা ওই যে আমার সাইটে যখন আপনারা হাই স্কুল আছে, এমই স্কুল আছে, বাচ্চারা কত অসুবিধা করে আসা যাওয়া। হ্যাঁ, তারপরে মেডিকেল যদি আপনার লইয়া যায় একটা রুগী, গর্ভবতী একজন মা যদি লইয়া যাওয়া হয় এখান থেকে, রাস্তার মনে হয় তার কী হইব জানা যায় না। কোনো অ্যাম্বুলেন্স পর্যন্ত ফ্রি যেতে পারে না রাস্তার উপরে। রাস্তার যা অবস্থা, বাচ্চা স্কুলও যেতে পারে না ঠিকমতো। স্কুলে যে সরকারি সাইকেলগুলো দেওয়া হয়েছে, কিন্তু সবের সাইকেলগুলা গড়ে বন্ধ আছে। এই রাস্তার লাগিয়া মা বাবায় তারা সাইকেল দিয়ে স্কুলে বা কেন্টারে দেয় না। অনেক সময় সরকারের নিয়ম কিটা 1 সপ্তাহ যদি স্কুলে না যায়, তখন গার্জেনকে তার কৈফত দিতে লাগে।
স্কুলে, কিন্তু বাচ্চারা যে দূর থেকে স্কুলে আইতো এই অবস্থা এই রাস্তার মধ্যে নাই। যার লাগে আমরা দাবি করি যে আগেও আমরা কিশোরনাথ থাকার সময় এরকম রাস্তার হাল আসলো না, আর তাই টাকাও অবস্থা আমরা পাইছি। স্বাধীনতার দশক পার হলেও বদলায়নি ভাগ্য। ধলাই এবং মহাদেবপুরকে সংযোগকারী রুকনি নদীর উপর একটি স্থায়ী ব্রিজের দাবি আজ অর্ধশতাব্দীর। বংশ পরম্পরায় জনপ্রতিনিধিদের দেওয়া আশার বাণী শুনে অভ্যস্ত এলাকাবাসীর ধৈর্য এবার বাঁধ ভেঙেছে। দীর্ঘদিন থেকেই প্রচার চলছিল যে বিশ্ব ব্যাংকের অর্থায়নে এই গুরুত্বপূর্ণ ব্রিজটি নির্মিত হবে, কিন্তু পরিকল্পনা ভেস্তে যাওয়ায় এখন দিশেহারা কয়েক হাজার মানুষ। শুক্রবার ধলাই পিডব্লিউডি অফিসে শত শত গ্রামবাসী জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। আমরা বিগত দিনে আমরা এই পিডব্লিউডি অফিস এবং সিডিসি অফিস সমজেলাতে আমরা আসলাম। আমরা 3টা জিপির মানুষ, বিশেষ করে ভুবন্ডর, জীবনগ্রাম এবং মথুরাপুর জিপির মানুষ সমন্বয়ে প্রায় 1000 খানেক মানুষ আমরা এখানে এসে সিডিসি ম্যাডামের সঙ্গে আমরা আলাপ করেছি। ওদিন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিলেন না, তো সিডিসি ম্যাডামের সঙ্গে আলাপ করে আমরা জানতে পেরেছি যে আমরা বহু প্রতীক্ষিত এই ব্রিজ, বিশেষ করে মহাদেবপুর এবং দোলাইয়ের যে সংযোগকারী, এটা আমাদের জীবনরেখা। এই ব্রিজটা অন্তত যত থেকে স্টার্ট হয়েছে এখন পর্যন্ত কোনো গভর্নমেন্ট অনুদান এখানে আসে নাই, এবং বহু মানুষ এইটার জন্য ফাইট করেছে। আমরাও সঙ্গে ছিলাম, কিন্তু হয় নাই। কিন্তু আমরা খবর পেয়েছিলাম যে এখানে ওয়ার্ল্ড ব্যাংকের একটা ফান্ড এখানে রিলিজ হয়েছে। এই সুবাদে আমরা উৎসাহ উদ্দীপনার মারফতে আমরা সবাই মিলে এখানে এসেছিলাম। কিন্তু আসার পরে আজকে যেটা হয়েছে, এখানে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার উনি গুয়াহাটি ছিলেন, ওখানে পরে আমরা 1টা অবধি পর্যন্ত অপেক্ষা করেছি। এরপরে ওনার সঙ্গে আমরা দেখা হয়েছে এবং উনি ফিল্ডে এসেছেন। ফিল্ডে এসে উনি প্র্যাকটিক্যালি আমাদেরকে একটা কথা বুঝিয়ে দিয়েছেন যে ওয়ার্ল্ড ব্যাংকের যে স্কিমের যে টাকা, যে লোকেশন, এটা এখানে এই স্পেসিফিকেশনের মধ্যে হয় না। আমরা আজকে সবাই একত্রিত হয়েছি। আমরা জীবনগ্রাম জিপির, মথুরাপুর জিপির এবং আমাদের ভুবন্ডর জিপির সব লোকেরা এখানে একত্রিত হয়েছি। শুনেছিলাম যে ব্রিজ এসেছে, আমাদের স্বপ্নের ব্রিজটা হবে, কিন্তু এখন আমাদের ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলে বুঝতে পারলাম যে এটা ড্রপ হয়ে গেছে, ব্রিজটা হবে না, ওয়ার্ল্ড ব্যাংকের ছিল তার জন্য। তাহলে স্যার বলেছেন এসে এখানে যে নেক্সট একটা আসাম গভর্নমেন্টের একটা স্কিম নিয়ে উনি ছোটো একটা ব্রিজ বানিয়ে দেবেন। বেসিক্যালি এটা জায়গার দরুন এটা হচ্ছে না, জায়গার স্পেস নেই, এর কারণে। আগামী 31 জানুয়ারি শনিবার অনুষ্ঠিত হবে প্রখ্যাত পীর শাহ সুফি মকবুল হুসাইনের বার্ষিক উরুজ মাহফিল। ঐতিহ্যবাহী আয়োজন ঘিরে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। আজ জুম্মার নামাজের পর সোনাই বাঘপুর রওজা সংলগ্ন বিশাল মাঠে মেহফিলের প্যান্ডেল তৈরির কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। আজকে আমরা ঐতিহ্যবাহী বাঘপুর উরুস মাহফিলর ভিত্তি স্থাপন করছি। আপনারা নিশ্চয় অবগত আছেন যে আগামী 31 জানুয়ারি রোজ শনিবার দিবাগত রাত্রি আশিক রসুল জুবদাতুল আরিফিন হজরত শাহ সুফি মকবুল হুসাইন বাঘপুরি রহমতুল্লাহ আলাইহির ইসালে সওয়াবের দিন ঠিক করা হয়েছে। আপনারা সবরে বর্তমান বাঘপুরি সাহেব সুফি জমিলুন নবী চৌধুরী সাহেবর পক্ষ থাকিয়া এবং উরুস কমিটির পক্ষ থাকিয়া দূর এবং নিকটের দেশ ও বিদেশের সমস্ত মুহিব্বিনে আউলিয়া, সমস্ত আশিকে রসুল, সমস্ত ইসলাম দরদি সবরে আমি দাওয়াত করিয়া আপনারা এই মাহফিলের মধ্যে আইতা শনিবার দিবাগত রাত্রি 31 জানুয়ারি 2026 ইংরেজি আইয়া বাঘপুরি সাহেবর রুহানি বাতুনি ফৈজাতে আপনারা সব ফৈজিয়া বইতা এবং দেগর তরিকতার বুজুর্গান ফৈজিয়াবি আপনারা ফৈজিয়া বইতা। শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। জানুয়ারিতেই ফাঁস হবে গৌরব গগৈর পাকিস্তান সম্পর্ক, চাঞ্চল্যকর দাবি মুখ্যমন্ত্রীর।
13 জানুয়ারি কাটিগড়া আসছেন মুখ্যমন্ত্রী, বিতরণ করবেন উদ্যমিতার চেক। বরাকে কংগ্রেসের অস্তিত্ব নেই, দিলওয়ার হোসেনের বিস্ফোরক তোপ। রাস্তা নেই তো ভোট নেই, দক্ষিণ করিমগঞ্জে ভারত বাংলাদেশ সীমান্তে ভোট বয়কটের ডাক। আজকের মতো ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ এই পর্যন্তই। নমস্কার।